সুমন আর শোভন মিলে পার্কে বসে কিছু প্রশ্ন এবং কিছু গল্প আলোচনা করছিল। আপনারা শুনুন কি গল্প আর কি প্রশ্ন। সুমন, তুই কি জানিস আকাশ কেন নীল হয়? হ্যাঁ, আমি মনে করি এটি আকাশের পরিবেশে আলোর ছত্রাকরণের ফলে। নীল আলো অন্য রঙের চেয়ে বেশি ছড়ায় কারণ এটি আলো ছোট গতিতে ছোট তরঙ্গে পড়ে। হ্যাঁ, ঠিক আছে উত্তরটা। আর একটা প্রশ্ন, রাত্রে তারা দেখা যায় কিন্তু দিনে দেখা যায় না কেন? আমরা রাতে তারা দেখি কারণ সেইটা তাদের প্রতিবেশী না থাকলে দীপ্তি নেই। দিনে সূর্যের আলো এত উজ্জ্বল যে এটি তাদের প্রকাশ লুকিয়ে রাখে। খুব ভালো। আর একটা, কিভাবে পাতা তাদের খাবার তৈরি করে? হ্যাঁ, তারা সুরেলো পানি এবং কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে একটি প্রক্রিয়া ব্যবহার করে যা ফটোসিনথেসিস বলা হয়। পাতার উপরে একটি ক্লোরোফিল আছে যা তাদের সুরেলো শোষণ করতে সাহায্য করে। তুমি খুব ভালো জানো দেখছি। আমার আর একটা শেষ প্রশ্ন, এর উত্তর দাও। আমাদের কেন ঘুম প্রয়োজন? আমি মনে করি আমাদের ঘুম প্রয়োজন কারণ এটি আমাদের শরীর এবং মস্তিষ্ককে বিশ্রাম এবং মেরামতের সাহায্য করে। এটি হলো যেমন একটি ব্যাটারির চার্জিং যাতে আমরা পুনরায় উজ্জ্বল এবং পরবর্তী দিনের জন্য প্রস্তুত হওয়া যায়। খুব সুন্দর। তুমি তো বেশ দেখছি খুবই ভালো এর সম্বন্ধে পারো। তো এর সম্বন্ধে, এই আকাশ টাকাশ নিয়ে আমাকে একটা গল্প শোনাও দেখি। একটি গ্রামে, যেখানে নদী, পাহাড় এবং সবুজ মাঠ রয়েছে, সেখানেই বাস করত আরফিন। একদিন সকালে আরফিন বাড়ির পাশের ছোট্ট বাগানে হাঁটতে বের হলো। সূর্য তখন উঠছে, তার আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে। পাখিরা মিষ্টি গানে ভরে তুলেছে চারপাশ। আরফিন একটি বড় গাছের নিচে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে লাগলো। বাতাসে ফুলের সুবাস, নদীর কলকল ধ্বনি এবং পাতার মৃদু মর্মর শব্দ তাকে মুগ্ধ করল। সে দেখল কয়েকটি প্রজাপতি ফুলের ওপর বসে আছে, আর ছোট ছোট মৌমাছিরা ফুলের মধু সংগ্রহ করছে। আরফিন ভাবতে লাগলো, প্রকৃতির এই সৌন্দর্য আমাদের জীবনে কত শান্তি ও আনন্দ দেয়। আমাদের উচিত এই পরিবেশকে সুরক্ষিত রাখা এবং এর যত্ন নেওয়া। এভাবে আরফিন তার গ্রামে আরও গাছ লাগানোর সিদ্ধান্ত নিল, যাতে গ্রামের পরিবেশ আরও সুন্দর এবং সুস্থ থাকে। এইভাবেই ছোট্ট আরফিন প্রকৃতির সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে পরিবেশের সুরক্ষায় কাজ করতে শুরু করল। তার এই ছোট্ট উদ্যোগে গ্রামের মানুষও অনুপ্রাণিত হয়ে পরিবেশের যত্ন নেওয়ার প্রতিজ্ঞা করল। অনেক ভালো লাগলো। আপনাদের কেমন লাগলো কমেন্ট। দুটি বন্ধু সেখানে কিছুক্ষণ বসেছিল একে অপরের সঙ্গে এবং সুন্দর দিনটির উপভোগ করছিলেন। শোভন খুশি ছিলেন যে তার বন্ধু বিশ্বের সমস্ত জ্ঞান ও কুসুম চিন্তিত ছিল। আপনারা সবাই গল্প এবং প্রশ্ন উত্তর সম্পূর্ণ শুনলেন। এরপর আপনাদের একটাই কাজ, এই গল্পটা একটা লাইক করে দিন এবং আমাদের পাশে থাকুন সাবস্ক্রাইব করে।